দিকে এই মুহূর্তে নজর রাখবো। ইতিমধ্যেই রায়গঞ্জে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা নজর রাখছিলাম মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে যা যা কর্মসূচি রয়েছে সেই সমস্ত কর্মসূচির দিকে, এবং এই মুহূর্তে ইসলামপুর থেকে রায়গঞ্জে এসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিপ্যাড গ্রাউন্ড থেকে এই মুহূর্তে বেরোচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেখানেও সভার পাশাপাশি একটি রোড শো রয়েছে রায়গঞ্জে, এবং এখান থেকে এরপরে বালুরঘাট অর্থাৎ দক্ষিণ দিনাজপুরে গিয়েও একটি প্রশাসনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আমি আবিরের কাছে যাব। আবির, যে বিষয়টা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই যে 2024-এর লোকসভা ভোটের ঠিক আগে এই তৃণমূল নেত্রীর এই যে কর্মসূচিগুলো যেগুলো একের পর এক হচ্ছে, আজকে রায়গঞ্জের কর্মসূচি, শুধুমাত্র রায়গঞ্জের কথা জিজ্ঞেস করবো, আজকে কোন কোন দিকে মূলত তৃণমূল নেত্রীর নজর থাকবে? সান্নিক, তোমাকে প্রথমে জানাই, সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের হারানো জমি পুনরুদ্ধারে সচেষ্ট তৃণমূল কংগ্রেস। 2019-এর লোকসভা নির্বাচনে যে জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেস তাদের আসন হারিয়েছিল, 2021-এ গিয়ে তার অনেকটা জায়গাতে তৃণমূল কংগ্রেস সেই শূন্যস্থান পূরণ করতে পেরেছে, সেই আসন নিজেদের দিকে আনতে পেরেছে। তবে যদি লোকসভা ভিত্তিক ফলাফল বিধানসভার ফলের ভিত্তিতে বিশ্লেষণ করো, তাহলে দেখতে পাওয়া যাবে এখনো পর্যন্ত বেশ কতকগুলি জায়গাতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে, যা উত্তরের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে 2024-এর লোকসভা নির্বাচনের আগে। তার মধ্যে অবশ্যই আলিপুরদুয়ার জেলা পড়ে, কোচবিহার জেলা পড়ে, দক্ষিণ দিনাজপুর জেলা পড়ে, এই সমস্ত জায়গাগুলো। উত্তর দিনাজপুর জেলাতে তৃণমূল কংগ্রেসের ফল 2019-এ যা ছিল 2021-এ তার আমূল বদল ঘটে, এবং এই রায়গঞ্জ লোকসভা আসন জানিয়ে চর্চা চলছে। সেই রায়গঞ্জ লোকসভা আসনের মধ্যে 7 বিধানসভার মধ্যে 5টি জায়গাতে তৃণমূল কংগ্রেস 2021-এ জয় পেয়েছিল। যে দুটো বিজেপি জয় পেয়েছিল, তাদের বিধায়করাও তৃণমূল কংগ্রেসে যোগদান করে ফেলেছেন। তবে যেহেতু 2019-এ এখানে বিজেপির জিত ছিল, ফলে তারা এই আসনের ক্ষেত্রে প্রথম থেকেই তারা নজর দিতে শুরু করেছে। ফলে আজকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তিনি যে সভা এবং একই সঙ্গে যে রাজনৈতিক কর্মসূচি, যা কিছুক্ষণের মধ্যেই এই রায়গঞ্জের বকুলতলা যে মোড় সেখান থেকে শুরু হতে চলেছে, তাতে অবশ্যই নজর থাকবে হচ্ছে যে কত সংখ্যক মানুষ বা দলের কর্মীরা যারা রয়েছেন তাদেরকে তিনি ময়দানে নামাতে সচেষ্ট হচ্ছেন। তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা কথা বারবার ধরে উচ্চারিত হয় যে তিনি রাস্তায় থেকে আন্দোলন করতে পছন্দ করেন, তিনি সেখানকার নেত্রী। এই যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, তাতে তৃণমূল কংগ্রেসের এজেন্ডা কি বিষয় নিয়ে তারা প্রচারে যাচ্ছে? এক হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা, যা নিয়ে ধারাবাহিকভাবে লাগাতার আন্দোলন চলছে, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি দিল্লিতে পর্যন্ত সেই আন্দোলন পৌঁছে গিয়েছে। এবং আগামী 2 তারিখ থেকে কার্যত তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় আম্বেদকর মূর্তির নিচে ধর্ণা অবস্থানে বসবেন, এই বিষয়টা তারা জানিয়ে রাখছেন। দ্বিতীয়ত হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন লোকসভা আসনগুলির মধ্যে একাধিক বিন্যাস রয়েছে। যেমন যদি আমরা দেখি, তাহলে কোচবিহার থেকে শুরু করে রায়গঞ্জ, বালুরঘাটের অংশ, মালদারও কিছু একটা জায়গা পর্যন্ত রাজবংশী ভোট, আদিবাসী ভোট, সংখ্যালঘু ভোটের একটা ফ্যাক্টর থাকে। এবং যে জায়গাতে তিনি আজকে সভা করতে চলেছেন, মিছিল করতে চলেছেন, এখানে অবশ্যই এই রাজবংশী এবং আদিবাসী ভোটের ফ্যাক্টরের জায়গা অবশ্যই তৈরি হয়েছে। ফলে আজকে তিনি যে প্রশাসনিক সভা যেটা করতে চলেছেন, সেখানে তো অবশ্যই রাজ্য সরকার যে কাজ করছে, যে প্রকল্পগুলোকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, যে ইস্যুগুলোকে সামনে রেখে তারা মানুষের যেটা দুয়ারে সরকারের মাধ্যমে যাওয়ার চেষ্টা করছে, তা তো অবশ্যই থাকবে। যে বিষয়টাতে থাকবে সেটা হচ্ছে রাজনৈতিকভাবে বিজেপির মোকাবিলা করতে নেবে কোন লাইনে তারা যাবেন, কোন ইস্যু নিয়ে দলের কর্মীরা রাস্তাতে নামবেন। এখনো পর্যন্ত সান্নিক, আমরা দর্শকদেরকে চোপড়া এবং ইসলামপুর দুটো জায়গাকার ছবি দেখিয়েছি, এবং দুটো জায়গাতেই যে ধরনের ভিড় হয়েছে, যে ধরনের তিনি জনসংযোগ করেছেন, তাতে কার্যত ধরে নেওয়া হচ্ছে তিনি যে তার ইউএসপি, অর্থাৎ সকলের সাথে ভিড়ের মাঝে মিশে যাও, মানুষ কি চাইছেন সেটা বোঝো, পাশে আছি, এই বার্তা দেওয়ার চেষ্টা করো। এবং তোমার নিশ্চয়ই মনে থাকবে যে গতকালই তিনি কোচবিহারের সভা থেকে বলেছিলেন যে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আমি বাঘের মতো দাঁড়িয়ে রয়েছি। রাজনৈতিকভাবে তিনি কার্যত তার দলের কর্মী এবং যাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তাদেরকে তিনি আশ্বস্ত করার চেষ্টা করছেন। ফলে রায়গঞ্জের এই যে জায়গা, যেখানে কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হতে চলেছে, সেখানে এই রাজবংশী ইস্যু, ডেভেলপমেন্টের যে কাজগুলো চলছে, সেই সংক্রান্ত বিষয় অবশ্যই তিনি নজরের চোখে রাখবেন। আমি রায়গঞ্জ বকুলতলা মোড়ের ছবি তোমাকে আমি দেখাচ্ছি। এখান থেকে আর কয়েক মিনিটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হবেন, এবং এখান থেকে প্রায় 2 কিলোমিটার তার এই রোড শো করার কথা রয়েছে। এবং আজকে এই রোড শোতে তিনি একাধিক
মনীষীর মূর্তিতে যেমন মাল্যদান করবেন, যে রাস্তা দিয়ে হেঁটে যাবেন তার একাধিক জায়গাতে কখনো মতুয়াদের ভিড়, কখনো হচ্ছে রাজবংশী মানুষের তাদের ভিড় করে রয়েছে, একাধিক জায়গাতে হচ্ছে এখানকার যারা বাসিন্দারা তারা বিভিন্ন বিষয় নিয়ে রয়েছেন। এবং এই যে রোড শো করা হচ্ছে প্রশাসনিক সবার আগে, তাতে পুরোদস্তুর রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস বার্তা দিয়ে রাখতে চলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়ে রাখতে চলেছেন যে তাদের এই ময়দানে নামা, এখন থেকে ময়দানে নেমে পড়া ফলে কোনো অংশের জমি ছাড়তে যে তারা রাজি নন, কোনো জমি যে তারা ছাড়বেন না, উত্তরবঙ্গের আসন যে তাদেরকে চাই, এবং সে কারণেই হচ্ছে পাশে থাকার বার্তা নিয়ে এই জনসংযোগ করা, যা কার্যত অনেকেই বলছেন লোকসভা নির্বাচনের উত্তরবঙ্গ জুড়ে প্রচার শুরু হয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে তুমি যদি রায়গঞ্জের লোকসভার যদি গত কয়েক বছরের যদি ফলাফল দেখো তাহলে দেখবে যে কংগ্রেসের একটা সময় শক্ত ঘাঁটি ছিল। প্রিয়রঞ্জন দাস মুন্সির আবেগ, আব্দুল গনি খান চৌধুরীর যে আবেগ তা অবশ্যই ছিল, কারণ মালদা রায়গঞ্জের মতো জায়গা পাশাপাশি রয়েছে। এই জায়গায় একটা সময় কংগ্রেসের ধস নামতে শুরু করে, দেখতে পাওয়া যায় যে রায়গঞ্জ লোকসভা আসন বামেদের দখলে যায়, পরবর্তী সময় সেটা গেল হচ্ছে বিজেপির দখলে। এবারে যখন ইন্ডিয়া জোটের একাধিক বৈঠক হয়েছে, সেই বৈঠকের ক্ষেত্রে যখন বারবার ধরে আলোচনায় উঠে এসেছিল যে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কি জোট হবে, সেই জোটের জায়গাতে তৃণমূল কংগ্রেস কি বলেছিল যে দুটো আসন বহরমপুর এবং মালদার একটি করে আসন তারা ছাড়বেন, কারণ 2019-এ এই দুটো আসন কংগ্রেস তাদের দখলে রেখেছিল। এই অবস্থাতে দাঁড়িয়ে রায়গঞ্জের মতো যে জায়গা, সেই রায়গঞ্জের মতো জায়গা থেকে কংগ্রেস শিবির দীপাদাস মুন্সির নাম ভাসিয়ে দেয়। এই জায়গাকে তারা সামনে রাখার চেষ্টা করে এবং কার্যত ধরে নেওয়া হচ্ছে যে কংগ্রেসের, বিজেপি এবং তৃণমূল অর্থাৎ ত্রিমুখী লড়াইয়ের জায়গা এবারে রায়গঞ্জ লোকসভা হতে চলেছে। একদিন আগেই রাহুল গান্ধী তিনি এই জেলা ছেড়েছেন, তিনি এখান থেকে কর্মসূচি সেরে গিয়েছেন এবং আজকে সেই একই পথ ধরে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসও তাদের যে রাজনৈতিক ক্ষমতার যে জায়গা, সেই জায়গাটাকে তারা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং যে জায়গা ধরে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করবেন, ধরে নেওয়াই হচ্ছে যে সমস্ত অংশকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে একা লড়ার জন্য প্রস্তুত, সেই বার্তাও দলের নেতা কর্মীদের মাধ্যমে এখান থেকে দিয়ে দেওয়া হবে। ফলে যে রোড শো আর কিছু সময়ের মধ্যে শুরু হতে চলেছে, সেই রোড শোতে অবশ্যই রাজনৈতিক এই বার্তা থাকবে, অর্থাৎ কংগ্রেস বিজেপি উভয়কে আক্রমণের জায়গা। দ্বিতীয়ত হচ্ছে যে রাজবংশী যাকে নিয়ে বিজেপি আবেগ যেখানে কাজ করানোর চেষ্টা করেছিল, সেখানে তৃণমূল কংগ্রেসও রাখার চেষ্টা করছে। এবং অবশ্যই এই গোটা রোড শো এবং এই সভা তার মধ্যে দিয়ে জনসংযোগ তিনি সেরে নেবেন, যেটা আমরা বারবার ধরে বলছি বিভিন্ন সময় দাঁড়িয়ে, কার্যত লোকসভা নির্বাচনের প্রচার এভাবেই তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের এই লোকসভা আসনগুলো থেকে ধরে ধরে করতে শুরু করে। বেশ আবির, তুমি সঙ্গে থাকো। আমরা যেদিকে নজর রাখছিলাম, যেমনটা আবিরও বলছিল, মূলত দুটো দিক থেকেই এই একসাথে লড়াই, অর্থাৎ একদিকে যারা দুই দিনাজপুরের বাসিন্দা, তাদের স্থানীয় আবেগকে কাজে লাগিয়ে তাদের যে সমস্যা সেইগুলোর সমাধানকে সামনে রেখে একদিকে 2024-কে সামনে রেখে লড়াই, তার পাশাপাশি যেটা কেন্দ্রীয়ভাবে তৃণমূল কংগ্রেসের তরফে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে সমস্ত বিষয়গুলোকে নিয়ে এই গোটা বিষয় এই লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে, অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনার ক্ষেত্রে, সেই সমস্ত কিছুকেও কিন্তু একসাথে সঙ্গে নিয়েই এই লড়াই করার সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস, এবং সেই দিকেও আজকে নজর থাকবে অবশ্যই। আমি চলে যাব আমাদের প্রতিনিধি মুক্তার কাছে। মুক্তা, এই মুহূর্তের কি ছবি দেখতে পাচ্ছ? মুখ্যমন্ত্রী কতদূর পর্যন্ত এসে পৌঁছলেন? চোপড়া ইসলামপুর পদযাত্রা শেষ করে কিন্তু রায়গঞ্জ অডিটোরিয়ামে কিন্তু নেমেছেন, নেমে কিন্তু রায়গঞ্জে বকুলতলা থেকে পদযাত্রা তিনি শুরু করবেন। স্টেডিয়াম কর্ণজোড়া থেকে কিন্তু বাইকারে রওনা দিয়ে দিয়েছেন স্টেডিয়ামের উদ্দেশ্যে। তার আগেই বেশ কয়েকটা কর্মসূচি রয়েছে, সেখানে পঞ্চানন বর্মার মূর্তি রয়েছে, সেখানে মাল্যদান করবেন এবং সেখানে কিন্তু পায়ে হেঁটে কিন্তু স্টেডিয়ামে যাবেন। আমরা দেখতে পাচ্ছি প্রচুর তৃণমূল কর্মীদের প্রচুর রাস্তায় ভিড় এবং মুখ্যমন্ত্রীকে দেখে হাত নাড়াচ্ছেন এবং ফুল দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই কর্মসূচিকে সামনে রেখে উত্তর দিনাজপুরে যে সামনে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কিন্তু এই কর্মসূচি রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তোমাকে বলে রাখি যে 19-এ যে উত্তর দিনাজপুরে কিন্তু একটা কংগ্রেসের ঘর ছিল, কিন্তু তারপরে দেখা গিয়েছে যে সেখানে মোহাম্মদ সেলিম সাংসদ হয়েছেন কংগ্রেসকে হারিয়ে। তারপরে কিন্তু 2019 সালে কিন্তু বিজেপি, কারণ তোমাকে বলে রাখি উত্তর দিনাজপুরে 9টি বিধানসভার মধ্যে কিন্তু রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, করণদিঘি, হেমতাবাদ এই 4টা বিধানসভা কিন্তু যারা রাজবংশী সম্প্রদায় রয়েছেন তাদের কিন্তু এদিকে 2019-এ কিন্তু বিজেপি ভোটার সঙ্গে বেশি ছিল এবং ভোট বেশি দিয়েছিল, সেটাকে পাখির চোখ করে কিন্তু কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং সরকারিভাবে বেশ কিছু কর্মসূচি রয়েছেন স্টেডিয়াম ময়দানে। শাকমিত।
বেশ, মুক্তা তুমিও সঙ্গে থাকো আমাদের। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, প্রস্তুতি একেবারে সারা হয়ে গিয়েছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই এইখান থেকে মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে রোড শো, সেই রোড শো শুরু হবে। অবশ্যই 2024-এর লোকসভা নির্বাচনের আগে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত কর্মসূচি। তার কারণ তৃণমূল কংগ্রেস এখন যেমন একদিকে রাজবংশীদের আবেগ এবং তার পাশাপাশি স্থানীয় সমস্যা, সেই সমস্ত স্থানীয় ইস্যুকে সামনে রেখে যেমন সেই দিকেও আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেই সমস্ত সমস্যার সমাধান করে সেই ভোট ব্যাংকে কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস, ঠিক তার পাশাপাশি যেমন কেন্দ্রীয় বঞ্চনা, যাকে ঘিরে আমরা দেখেছি বিগত বেশ কয়েকদিন ধরে বারংবার সুর চড়াতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনিও কিন্তু এই মুহূর্তে আজকেও সেই সমস্ত জায়গায় যে জায়গায় তার কর্মসূচি রয়েছে সেখানেও সেই রকম প্ল্যাকার্ড দেখা যাচ্ছে বারংবার, যেখানে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব হচ্ছেন তার সঙ্গে থাকা তৃণমূল কর্মী সমর্থকরা। উত্তরে রাজবংশী, দক্ষিণে মতুয়া, কোচবিহারের মঞ্চ থেকে এই দুই সম্প্রদায়কে বার্তা দিয়েছিলেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে 210টি রাজবংশী স্কুলকে তিনি গতকাল দিয়েছেন সরকারি স্বীকৃতি। একই সঙ্গে সিএএ বিরোধিতায় গতকাল আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুর চড়িয়েছিলেন।